কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির যুদ্ধ সমাধি থেকে ১৪ জন জাপানি সৈনিকের সমাধি সরিয়ে নেওয়ার খনন কাজ শেষ হয়েছে। ২৪টি সমাধির মধ্যে ২৩টিতে সৈন্যদের কিছু কঙ্কাল, মাথার খুলি ও দেহাবশেষের আলামত পাওয়া গেছে। তবে অপর একটি সমাধি থেকে কোনো আলামত পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের দুদিন আগে ২২ নভেম্বর বিকেল ৫টার দিকে খনন কাজ শেষ করা হয় বলে জানান মুক্তিযুদ্ধ গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। জাপানের ফরেনসিক বিশেষজ্ঞ দলের সঙ্গে থাকা কাজী সাজ্জাদ আলী জহির বলেন, ১৩ নভেম্বর যুদ্ধ সমাধির খনন কাজ শুরু হয়, যা ২৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আমাদের পরিশ্রম শতভাগ সার্থক হয়েছে এটি বলতে পারি। এটি আনন্দের বিষয়। তিনি আরও বলেন, ৮১ বছর পরও সৈনিকদের কিছু কঙ্কাল, মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের বেশ কিছু হাড় আমরা পেয়েছি। প্রতিটি সমাধি কখনো যন্ত্রপাতি, কখনো হাতে, কখনো বা অন্য কিছু ব্যবহার করে সাবধানতার সঙ্গে খনন করা হয়েছে। তবে একজনের সমাধিতে এখনও কিছু পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে সমাধিতে কোনো আলামত মেলেনি ওই সৈনিকের বয়স খুব কম ছিল। ২৩ জনের সমাধিতে যতটুকু দেহাবশেষ মিলেছে, আশা করা হচ্ছে জাপানে নিয়ে গিয়ে ফরেনসিক টিম পরীক্ষাগারে একটি ইতিবাচক ফল পাবেন। তারাও এই বিষয়ে আশাবাদী। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছিলাম। খনন কাজে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাপানি প্রতিনিধি দলকে নিরাপত্তা দেয়। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত প্রায় ৬ একর জমিতে ময়নামতি ওয়ার সিমেট্রি অবস্থিত। এখানে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মায়, বর্তমানের মিয়ানমার, ব্রিটিশদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৮ সেনাকে সমাহিত করা হয়েছে। ১৩টি দেশের ৭৩৮ জন যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের রয়েছেন ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের ২ জন এবং বাকিরা খ্রিস্টান ধর্মের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৩৫৭ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, নিউজিল্যান্ডের ৪ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, অবিভক্ত ভারতের ১৭১ জন, রোডেশিয়ার ৩ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন, পশ্চিম আফ্রিকার ৮৬ জন, বার্মার ১ জন, বেলজিয়ামের ১ জন, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জনের সমাধি রয়েছে। এর আগে ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন তার স্বজনরা, ফলে ৭৩৮ সৈনিকের দেহাবশেষ থেকে যায়। এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাই কমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। সে ধারাবাহিকতায় এবছরের ৯ নভেম্বর ১৩ দেশের কূটনীতিকরা সেখানে শ্রদ্ধা জানান।